ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ চলে এসেছি তোমাদের সকলের প্রিয় বিরিয়ানি রেসিপি নিয়ে। তো চলো আজকে চিকেন বিরিয়ানিটা আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। আমি 1 কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে দই মাখিয়ে রেখে দিয়েছি। চলো তারপরে বাকি প্রসেসটা দেখতে থাকো। আমি এখানে একটা হাঁড়ির মধ্যে একটু জল, পরিমাণ মতো নুন এবং কিছু গোটা গরম মশলা দিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি। আমি হাঁড়িটা এবার একটু ঢাকা দিয়ে দিলাম। জলটা ফোটা পর্যন্ত, জলটা ফুটে গেলে আমি ভাতটা বসাবো। জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দেবো। একটা বাটিতে সামান্য পরিমাণ দুধ, তাতে একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব যাতে গুলে যায় মশলাটা। তারপরে এটা আমি ইউজ করব। ধুয়ে রাখা চালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম। ভাতটা এবার ফুটুক, কিছুটা ফোটা মতো অপেক্ষা করে তারপরে আবার ঢাকা খুলে আমি দেখবো যে এটা ভাতটা কতটা হয়েছে দেখে। তারপরে আমার ভাতটা হয়ে গেছে, আমি এবার ভাতটা নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। ভাতটা নামিয়ে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজার পর আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে এই পেঁয়াজ ভাজাটা অত্যন্ত জরুরি। পেঁয়াজ ভাজাটা তুলে রাখলাম, এবার মাংসটা কষাবো। আলাদা পাত্রের জন্য এবার আমি মাংসটা কষাতে দেবো। মাংসটা কষিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানিতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয় না, তো কষিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো চলো এবার বিরিয়ানির বাকি প্রসেসটা শুরু। আমি গ্যাসের ওপর একটা হাঁড়ি বসিয়ে তাতে সামান্য তেল এবং ঘি মাখিয়ে নিলাম। হাঁড়িটা সামান্য গরম হতে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং তাতে সামান্য একটু কেশর ভেজানো। এই প্রসেসটা করতে আমাকে আমার হাজবেন্ড সাহায্য করেছে, কারণ আমি তো ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম। তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা যেহেতু একটা জায়গায় জড়ো হয়ে রয়েছে, তো আমি হাতের সাহায্যে চিকেনটা আলাদা করে দিচ্ছি। চিকেন এবং আলুর ওপরে আমি ভাতের একটা একটা করে লেয়ার তৈরি করব। তো চলো লেয়ারটা তৈরি করে নিই। আমার ভাতের লেয়ারটি 2টি লেয়ার তৈরি হয়ে গেছে। আমার ভাতের লেয়ারটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি কেশর ভেজানো দুধ, বিরিয়ানি মশলা এবং মিঠা আতর দেওয়া যে দুধটা রাখা ছিল সেটি আমি ভাতের ওপর পুরোটা দিয়ে দেব। বিরিয়ানি মশলা, কেশর ভেজানো দুধটা পুরো দেওয়া হয়ে গেছে। আমি তার উপরে পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু আটা মেখে রেখেছিলাম, যেটার জন্য আমি হাঁড়িটা বন্ধ করব। তো যাতে এয়ারটা বেরিয়ে না যায়, তাই আমি চারপাশে ভালো করে আটাটা লাগিয়ে হাঁড়ির ঢাকনাটা এঁটে দিলাম। এবার আমি এটাকে 20-25 মিনিটের জন্য দমে দিয়ে দেব। তো 25 মিনিট হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা খুলে দেখি কেমন হলো বিরিয়ানিটা। তো তোমরা দেখো বিরিয়ানিটা, দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? তো চলো এর ওপর দিয়ে আমি সামান্য একটু ঘি আবার দিয়ে দিই, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়ে থাকে। তো ঘিটা দিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানিটা একটু কেটে দেখি। দেখো তোমরা, চিকেনটা তো সেদ্ধ হয়েই ছিল, আলুগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছিল। তো এই হচ্ছে আমার বিরিয়ানি একদম রেডি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।